প্রিয় দর্শক, সৌরজগতের এই মডেলটি তৈরি করেছে সোনাগাজী মঙ্গলকান্তি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সৌরজগতে 8টি গ্রহ সূর্যের চারপাশে তাদের কক্ষপথে কিভাবে সূর্যকে প্রদক্ষিণ করে তা শিক্ষার্থীদেরকে দেখানোর জন্য এই মডেলটি তারা তৈরি করেছে। এই মডেলটির মাধ্যমে শিক্ষার্থীরা দেখতে পাবে যে সূর্যকে কেন্দ্র করে 8টি গ্রহ কিভাবে তাকে চারপাশ দিয়ে প্রদক্ষিণ করছে এবং নিজ নিজ কক্ষপথে এসে সেগুলো কীভাবে ঘুরছে, এই মডেলটির মাধ্যমে তা দেখা যাবে। আচ্ছা, এই প্রজেক্টটার নাম কি? এটা হচ্ছে সৌরজগতের মডেল। এটা কে তৈরি করেছে? এটা আমরাই তৈরি করেছি। আচ্ছা আচ্ছা, কোন স্কুল এটা? আচ্ছা, যাক, অনেক পুরাতন একটা স্কুল। এই স্কুলের কথা আমরা অনেকদিন ধরে শুনে আসছি, এখানে পড়ালেখার মানও ভালো। তো আমি একটু জানতে চাইবো এটা কিভাবে কাজ করে। হ্যাঁ, এটা হচ্ছে শিক্ষণীয় বিষয়। এটা সূর্যের চারিদিকে যে কেন্দ্রগুলো ঘুরে এবং এটা তৈরি করেছি আমরা যেন আমাদের ছোট বড় সবাইকে দেখাতে পারি মডেলটা। এটা ব্যবহার করে ছোটরা খুব সহজেই সৌরজগতের মডেল সম্পর্কে ধারণা রাখতে পারে। মানে এটা ব্যবহার করে সৌরজগতের গ্রহগুলো সম্পর্কে সরাসরি তারা দেখে ধারণা নিতে পারবে। এবং গ্রহগুলোর নাম সম্পর্কে জানতে পারবে। এখানে কয়টা গ্রহ আছে? 8টা গ্রহ আছে। আর মাঝখানে ওটা সূর্য। ভেরি গুড, অনেক সুন্দর। আর এখানে কি কি আছে? মাইক্রোস্কোপ, আমরা ক্ষুদ্র জিনিসকে বড় করে দেখার ক্যামেরা দিয়ে দেখেন, আপনি দেখতে পারেন এখান দিয়ে। ক্যামেরাটা এখানে আদার একদম ভিতরটা পর্যন্ত দেখেন। ঠিক আছে, অনেক সুন্দর। এটা সম্বন্ধে বলো। এটা ভূমিকম্পে আসার সাথে সাথে এটা আমাদের অ্যালার্ম দিবে। এটা এমনিতে স্থির অবস্থায় থাকবে, যখন ভূমিকম্প হবে মাটিতে কম্পন শুরু করবে তখন এটাও কাঁপতে থাকবে এবং অ্যালার্মটা আমরা শুনতে পাবো। এটা ভূমিকম্পের প্রাথমিক অবস্থায় অ্যালার্ম দিয়ে আমাদেরকে সতর্ক করবে। তাহলে আমরা ভূমিকম্পের সতর্ক সংকেত পেয়েই আমরা নিরাপদ স্থানে সরে যেতে পারবো। হ্যাঁ, মানুষের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া যাবে। অনেক মানুষকে শত শত মানুষকে বাঁচাতে পারবে এবং নিজেও বাঁচতে পারবে। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে এখানে হ্যাঁ মহাকাশযান দেখা যাচ্ছে, মঙ্গলযান মানে মঙ্গল গ্রহে প্রেরণের জন্য। এটা হচ্ছে মঙ্গলযান রকেট। এটা আমরা আমাদের বুদ্ধি বয়স অনুসারে বানিয়েছি। আমাদের ইচ্ছা আছে আমরা যত বড় হবো এরকম একটি বাস্তবায়ন করবো মঙ্গলযান, যেটা আমরা মঙ্গলকে পাঠাবো। মাশাআল্লাহ, এতটুকু জায়গা দিয়েছি, তাই আমরা যেটুকু বানিয়েছি আমাদের বয়স অনুসারে বানিয়েছি। আমাদের ইচ্ছা আছে আমরা এটা বাস্তবায়ন করবো, মঙ্গলযানে পাঠাবো। ঠিক আছে। আর এখানে ওয়াটার সাইকেল দেখা যাচ্ছে। এখানে সম্পূর্ণরূপে পানি চক্রের ধারণা দেওয়া আছে। মানে পানি চক্রটা কিভাবে হয় স্টুডেন্টরা তা এখান থেকে সরাসরি দেখতে পাবে। পানি চক্রটা একটু বর্ণনা করা যাবে? পানি চক্র হচ্ছে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় যে অবস্থার পরিবর্তন করে সেটা হচ্ছে পানি চক্র। যেমন এখানে নদীর পানি, নদীর পানিটা বাষ্পীভূত হয়ে এখানে ঠান্ডা হয়ে ঘনীভূত হবে সূর্যের আলো থেকে আগে বাষ্পীভূত হবে, তারপর ঘনীভূত হবে, ঠান্ডা হয়ে বৃষ্টি আকারে আবার ওই মাটি তারপর আবার সমুদ্রে আসবে এবং এখান থেকে যায় আবার
চক্রাকারে আসছে বলে এটা হচ্ছে পানি চক্র। এখানে পানির অবস্থার পরিবর্তন, এই কারণটা পানি চক্র। অনেক ধন্যবাদ। আমরা আশা করি তোমরা ভবিষ্যতে তোমাদের এই বিজ্ঞানের যে উদ্ভাবনগুলো করেছ এগুলো তোমরা বাস্তবে রূপান্তর করতে পারবে। আমরা সেই জন্য হ্যাঁ, দেখি। এটা হচ্ছে রোবট। আমাদের শরীরের সাথে মনেরও একটা ভালো থাকার একটা ব্যাপার আছে। এই রোবটটা আমাদেরকে মনের শান্তিকে বিনোদনের জন্য সাহায্য করে। এটা কিভাবে বিনোদন দিবে আমাদেরকে? এটা ঘুরে ঘুরে এখানে যে জায়গায় হ্যাঁ, যে জায়গা আছে ওইটাতে সে বিচরণ করবে। বিচার করবে এবং নাচতেছে, ডান্সিং। এবং আপনাকে একটু স্বাগতম জানাইছি। এটা কি কোনো সাউন্ড করে? এখানে কি কোনো সাউন্ড হয়, ভয়েস হয়? না, কোনো বয়স না। বুঝছি, নড়াচড়া করতে পারে। আর এটা হচ্ছে মানি প্রিন্ট মেশিন। এর টাকা ছাপানো হয়। এটা আমি একটা সাদা কাগজ দিয়ে তৈরি করি। এর পাশে না, এই পাশে। মানি প্রিন্ট মেশিন। দাঁড়ান, এটা এখন জায়গা কম থাকার কারণে পারা যাচ্ছে না। তোমরা একটু জায়গা দাও। এটা রাখো, ওখানে রাখো। আস্তে 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 আস্তে। দেখা হবে স্যার। আমাদের এই টাকাটা বের হয়ে গিয়েছে। কাগজ দিল, টাকা বের হয়ে গেল। কাগজ দিছে, টাকা আসছে। অবাক কাণ্ড। এটা তো খুবই মানে অবাক করার মতো বিষয়। হ্যাঁ যে কাগজটা দিছে ওইটাই কি টাকা হয়ে বের হয়েছে? হ্যাঁ, আরেকটা কাগজ দিয়ে চেক করা যাবে? একবারই যে করা যায়। কাগজটা কাটতে হবে। না, এটা দেখি আমার কাছে একদম ম্যাজিকের মতো মনে হচ্ছে। এটা তো পুরাই একটা ম্যাজিক। মানে এদিক দিয়ে কাগজ দিল আর ওদিক দিয়ে টাকা হয়ে বের হয়ে গেল। একটা ম্যাজিক কাণ্ড। যাক, অনেক ভালো লাগলো। তো তোমাদের উদ্ভাবনগুলো দেখে খুব খুশি হলাম। শুভকামনা থাকলো। ঠিক আছে, হ্যাঁ। বলতে চাচ্ছি, আপনি যে বলছিলেন না আরেকটা দিকে করা যাবে এবং একটা কোম্পানিতে একটি টাকা ছাপানো হয়। ওই গাড়িটা আমরা দুইবার করতে চাচ্ছি না। বুঝছি, আর ঠিক আছে। এটা হচ্ছে মিনি ফ্যান। মিনি ফ্যানটা হচ্ছে আমাদের যখন গরম আসে, গ্রীষ্মকাল, তখন আমাদের কাজের প্রেশার পড়লে আমাদের অনেক বাতাসের প্রয়োজন হয়, ঘাম ঝরে। যেমন আমার এখনো ঘাম ঝরছে। এরকম ভাবে আমাদের শরীরকে স্বাভাবিক অবস্থায় আনার জন্য একটু বাতাসের প্রয়োজন হয়। এই মিনি ফ্যানটি আমাদের প্রয়োজন সে কম হলো একটু বাতাস দিই। যেমন ঠিক আছে, আরো জোরে করতে হবে, আরো জোরে। ঠিক আছে। অনেক সুন্দর, অনেক সুন্দর। এটিএম কার্ডেরটা দেখানো হয়েছে। এটিএম কার্ড? হ্যাঁ, না, এটিএম কার্ড দেখানো হয় না। দেখি এটিএম কার্ড। দিলে টাকা বেরিয়ে আসবে। ওয়াও, মজার বিষয় তো। দেখি কার্ড দাও তো। অনেক সুন্দর। এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে এয়ার কার। এটা বাতাস দিয়ে চালিত। পেছনের দিকে বাতাস চলে যাবে আর একটি বস্তু। জ্বালানি সাশ্রয়ী। তবে এটাতে যদি এভাবে বুঝিয়ে না দিয়ে যদি অন্যভাবে কোনোভাবে দেওয়া যেত তাহলে এটা কন্টিনিউ চলতো। হ্যাঁ, এখানে জায়গা কম এবং আমি বাতাসটাও কম দিয়েছি, তাই এটা এতটুকু পর্যন্ত চলছে। আর যদি বাতাস বেশি দিই তাহলে আমার অতটুকু পর্যন্ত চলবে। কারণ এই বেলুনের মধ্যে আমরা বাতাসটা আবদ্ধ করেছি। কারণ এয়ার কার বলেছি মানে এটা বাতাসের সাহায্যে চালিত গাড়ি। আর এটা হচ্ছে আমাদের পানির পরিশোধন একটা। পানি ফিল্টারকরণ। হ্যাঁ, বিশুদ্ধ করে আমরা অপরিষ্কার পানি এগুলি ঢেলে দেওয়ার পরে এগুলো আস্তে আস্তে বিশুদ্ধ পানি। ঠিক আছে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফিজ। ধন্যবাদ।